নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি তৈরি করে দেখাবো ঝিঙে দিয়ে তৈরি দারুণ সুস্বাদু একটা রেসিপি, যেটা গরম ভাতে ডালের সাথে সাইড ডিশ হিসাবে আবার ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে অসাধারণ লাগে। রেসিপিটার নাম মুচমুচে ঝিঙের বড়া বা ঝিঙে ফুলের বড়া। যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রাখবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বরাবরের মতন আমার পাশে থাকবেন। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। ঝিঙের বড়া বানানোর জন্য এখানে একটা বড় সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা করে টুকরো নিয়ে একটা ছুরির সাহায্যে সমান অর্ধেক করে কেটে নিলাম। তারপরে এই অর্ধেকটা টুকরোকে এইভাবে শেষের দিকটা অল্প করে রেখে কেটে নিচ্ছি। এবারে এইভাবে সরু সরু করে চিড়ে নেব, তবে খুব বেশি সরু করবেন না, তাহলে ভাজার সময় পাপড়িগুলো ভেঙে যেতে পারে। একইভাবে সবগুলো ঝিঙের টুকরো আমি কেটে নেব। এখানে সবগুলো ঝিঙের টুকরো আমি ঝিরি করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ ঝিঙের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেখে দেব, তাতে ঝিঙের মধ্যে যে জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ বেসন, আর নিচ্ছি 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি, আর সামান্য একটু কালো জিরে। এবারে একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে গুলে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনও এইরকম ঝিঙের বড়া বা ঝিঙে ফুলের বড়া খাইনি, তবে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এই রেসিপিটা আমার চোখে পড়লো, দেখে কিন্তু বেশ ভালোই লাগলো। আর ঝিঙে খুবই সহজপাচ্য একটা সবজি, তাই ভাবলাম একদিন বানিয়ে ফেলি। আর যেদিনকে বানালাম ভাবলাম তাহলে তোমাদের সাথে শেয়ারও করি। ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব ঘনও না আবার খুব পাতলাও হবে না। এবারে এটাকে রেখে দেবো। এখন লবণ মাখানো ঝিঙের টুকরোগুলো নিয়ে এইভাবে চেপে চেপে ঝিঙের থেকে জলটা বের করে দেবো। এই জলটা বার না করলে ভাজার পর কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, কারণ ঝিঙের ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে। এই জল শুদ্ধ কিন্তু একদম ভাজবেন না। সবগুলো ঝিঙের টুকরো চেপে চেপে জল বার করে নিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এখানে বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এখান থেকে 1 চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটা করে ঝিঙের টুকরো ব্যাটারে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি প্রথমে 3টে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে এই বড়াগুলো ভেজে নেব। এইভাবে গরম তেল বড়ার উপরে ছিটিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলো উল্টে দিলাম। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে বড়াগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া ঝিঙের বড়াগুলো কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে বাকি বড়াগুলো ভেজে কড়াই থেকে তুলে প্লেটের মধ্যে রেখে দিলাম। তৈরি হয়ে গেল ঝিঙের বড়া। আমার আজকের এই সহজ রেসিপি ঝিঙের বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
যদি ভালো লাগে বাড়িতে একদিন ট্রাই করবেন। যেদিনকে ডাল হবে অবশ্যই সাইড ডিশ হিসাবে এইরকম ঝিঙের বড়া বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ।